আজ রথযাত্রা। পশ্চিমবঙ্গ তথা আরামবাগের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হলো। আরামবাগের প্রাচীন ঐতিহ্যবাহী রথ আরামবাগের 4 নম্বর ওয়ার্ডের রাধাবল্লভের রথযাত্রা। কথিত আছে, বহুকাল আগে আরামবাগ শহরের আঢ্যপাড়ার নাগ পরিবারের পূর্বপুরুষেরা ঠাকুরের স্বপ্নাদেশ পেয়ে শুরু করেছিলেন এই রথযাত্রার। তখন থেকেই নিয়ম মেনে প্রতি বছর এই রথ টানা হয়ে আসছে। আনুমানিক 99 বছর আগে শুরু হয়েছিল এই রথযাত্রাটি। প্রতি বছর এই রথযাত্রা দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষের সমাগম ঘটে আরামবাগ শহরে। রথযাত্রা উপলক্ষে কড়া নিরাপত্তা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে। ঐতিহ্যবাহী এই রথটি লোহা ও পিতলের তৈরি। এই রথটি টানা হয় লোহার দড়ি দিয়ে। এই দিনের এই রথযাত্রায় উপস্থিত ছিলেন আরামবাগের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি। এই রথযাত্রা সম্পর্কে আরও কি জানালেন এই বিষয়ে শুনুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। বছর পদার্পণ করছে। দাদা ইতিহাস হচ্ছে আজ থেকে 99 বছর আগে কুমুদিনী জেলাবাসী ও বিন্দুবালা দাসী তত্ত্বাবধানে ওরা যখন স্বপ্নাদেশে ঠাকুরের স্বপ্নাদেশে এই রথটা প্রতিষ্ঠা করার মনস্থির করেন। তখন আরামবাগ রাস্তাঘাট খুবই সংকীর্ণ ছিল, গোড়াম রাস্তা ছিল। এটি হাওড়া থেকে নদীপথে আনা হয়। পিতল, ওটাটাই পিতল দ্বারা তৈরি। আমরা তার পূর্বপুরুষরা বংশধররা এখনো কন্টিনিউটা চালাচ্ছি এবং মুখার্জি পরিবারের বৃক্ষটা এই রথেই প্রতিষ্ঠিত হয়। আজকে রথযাত্রা আরামবাগ যেটা 4 নম্বর ওয়ার্ড পুরাতন সবজি বাজার, আমাদের রাধাবল্লভের মন্দির আছে, ওখান থেকে রথ বেরোচ্ছে এবং এখান থেকে গিয়ে রথ যেটা যায় এটা ঐতিহ্যবাহী রথ। আরামবাগের সবচেয়ে পুরোনো রথযাত্রা, এটা 99 বছর হয়ে গেল। মানে আমরা সেই ছোটোবেলা থেকে, আমার বাড়িও আরামবাগের এই 4 নম্বর ওয়ার্ডে। এখন বর্তমানে আমি এখানকার কাউন্সিলর। আমি অত্যন্ত গর্বিত আজকে জগন্নাথ দেবের রথযাত্রা এবং আজকে আমরা এই রথের রশি ধরে রথটা টানলাম এবং আমি জগন্নাথের কাছে প্রার্থনা করছি আমার সকল আরামবাগবাসী তথা আমার রাজ্যবাসী তথা আমার ভারতবাসী প্রত্যেকে সুস্থ থাকুক, তার চরণে প্রণতি জানাই এবং তার কাছে একটাই আবেদন, সকলের মঙ্গল করুন, সবাইকে ভালো রাখুন। ভালোই দেখছি হচ্ছে, মানে এত লোক, এত মানে মানুষজন আমি আশা করিনি। অনেক বছর আশা হয়নি, আবার অনেক বছর পর আসছে। আরামবাগে কি শুধুমাত্র রথ দেখা হয় না আরো বিভিন্ন জায়গায়? না, শুধু আরামবাগেই রথ দেখা হয়। কোথা থেকে আসছে? আমার এখানেই বাড়ি, বাসুদেবপুর মোড়। প্রতি বছরই কি আসেন? না, প্রতি বছর আসা হয় না, অনেক বছর পরেই আসলাম। রথযাত্রা সম্বন্ধে আমি আমাদের রথ শ্রী জগন্নাথ দেবের রথ হয়। আমাদের আরামবাগে বহু প্রাচীন 1332 খ্রিস্টাব্দ থেকে রথ চলছে। এই রথ রাধা বল্লভের রথ বলে বিখ্যাত। রাধাকৃষ্ণ মন্দির থেকে বেরোয় আরামবাগ সদরঘাট 4 নম্বর ওয়ার্ড থেকে। এই ঠাকুরটি হচ্ছে মুখার্জি পরিবারের। আর রথের সমস্ত কিছু রথ এবং রথের পরিচালনা করে নাগ পরিবার আরামবাগ, ওরাও 4 নম্বর ওয়ার্ডে। এই রথের প্রায় 100 বছরের রথ, 1332 খ্রিস্টাব্দ থেকে রথ শুরু হয়েছে। আমি মুখার্জি পরিবারের লোক সদস্য এবং রাধাবল্লভ মন্দিরের সবাই। রথ এটা দেখুন অনেক আরামবাগের প্রথম বাজে অনেক পুরাতন রথ, ঠিক আছে। তো আমরা ছোটো থেকে এখানে মজা করি। আর এখন থেকে প্রায় 2-3 বছর আগে আমরা রথের দই টানতাম, কিন্তু এখন নতুন প্রজন্ম এসেছে, তারাও টানুক, ভাইরা টানুক, তাদের হাতে ছেড়ে দিই, তারা টানুক, আমরা দাঁড়িয়ে আছি এই জন্য এখানে দেখছি। রথ মানে তো ঝিলপি নিয়ে বাড়ি যাওয়া, সেই দিনগুলো কি মিস করো? কি বলতে মিস কেন করবো? ঝিলিপি তো এখনও নিয়ে যেতে পারবো। ছোটোবেলাটাকে মিস করি, মেন হয়ে ছোটোবেলায় যে দই দই টান, সেই জিনিসটাকে আমরা মিস করি। কি নাম? আমার নাম শুভজিৎ সিংহ, আরামবাগী বাড়ি। বছরের শেষে যে রথ মেলাটা হয়, সেটা সবার জন্য একটা অভিজ্ঞতার ব্যাপার। মানে চারিদিকে ফুচকা, তারপরে ছুরি ভাজা, এইসব ফুচকা, আরও অনেক কিছু বিক্রি হয়। তো সবার
যে এটা একটা গ্রামের মতো বোঝায় সবাই। হ্যাঁ, সবাই বছরের শেষে এটা আসে, সবার জীবনে একটা নতুন মানে দাদু ঠাম্মার সাথে সব বাচ্চা ছেলেরা বেরোয়, তা তাদের একটা অনুভূতি হয়। এবং আজকের দিনটা সবাই এলে খাবারের থেকে রাস্তায় রাস্তার হোটেলে যে খাবারের সেই স্পিড সবাই সেই মানে এটা পায়। কত সুন্দর একটি পান পাতা বলা যেতে পারে, পান পাতার উপরেই ছবিটি আঁকা। কত বছর ধরে আসছো তুমি এই মেলায়? 3 বছর।